আমি ওই যে একটা অ্যাওয়ার্ড দিলাম আদনানকে আমি চিনি, আর অনেকেই আছেন আদনানের মতন, আদনানকে আমি চিনি। এই বিষয়টি নিয়ে এই যে ও এখন আমাকে, আমি বললাম যে কি খবর, ও আবার আদনান কোথায় গেল, আদনান ওই যে আদনান, আদনান ও আবার সাপ ধরতে পারে। তা আমি আবার জিজ্ঞেস করলাম পকেটে সাপ টাপ নেই তো তোমার? তো এখন আমি জিজ্ঞেস করলাম যে ও নিজে থেকেই বললো যে এই প্রোগ্রাম শেষ করে ও বোধহয় কেরানীগঞ্জ যাবে, কোনো একটা বাড়িতে সাপ ঢুকেছে। এই জন্য আমি কথাটি বলছি যে মাত্র যেটা বললাম যে পশু পাখি সবকিছু একটা বিপন্ন অবস্থার মধ্যে চলে গিয়েছে, এই যে বন টন সব উজাড় হয়ে যাওয়াতে সব জায়গায় যে মানুষ দখল করছে, বাসা বাড়ির ভিতরে কেন সাপগুলো ঢুকছে। আমি প্রায় বছরখানেক আগে ওর সাথে কথা বলছিলাম, তখন আমি দেশে আসিনি, তখন লন্ডনে ছিলাম। তো ও বললো যে ভাইয়া এই জন্য ঢুকছে। আমরা যে ঘর বাড়িতে 9 তলা, মিরপুরের কোন 9 তলা বাড়ি থেকে সে সাপ বের করেছে। তার মানে যে 9 তলায় সাপ গেল কেমন করে, বলে যে কি করে গেল বলতে পারি না। তবে যেটা হচ্ছে যে সব জায়গায় আস্তে আস্তে মানুষ ঢুকে যাচ্ছে, যে জায়গায় সাপ বা পোকা মাকড় এগুলা ছিল, মানুষ এখন ওদের জায়গাগুলো দখল করছে। তো ওরা যাবে কোথায়? ওদেরও তো বাঁচতে হবে, যতক্ষণ বেঁচে থাকবে ওদেরকে তো ঢুকতে হবে। সেই জন্য এখন ওরা মানুষের বাড়ি ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। আমার মনে হয় এই বিষয়গুলো আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে, এবং এই বিষয়গুলো যার যার অবস্থান থেকে বোধহয় আমাদের একটা দায়িত্ব পালনের সময় চলে এসেছে।